আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েডের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব পোস্টম্যান কি, কিভাবে ডাটা গেট করতে হয় অথবা ডাটা পোস্ট করতে হয় ইত্যাদি একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আমার একটা সিটি রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, আমি অলরেডি আমার লোকাল সার্ভার অন করে রাখছি। এটা আপনার যে লাইভ সার্ভার হতে পারে, আমি লোকাল সার্ভারে দেখতেছি। এখানে ইউজার রেজিস্ট্রেশন করে রাখছি, ইউজার লগ ইন রাখছি, পাসওয়ার্ড আপডেট, পাসওয়ার্ড ডিলিট ইত্যাদি ইত্যাদি। ওকে, আমরা প্রথমে রেজিস্ট্রেশন, একটা ইউজারকে রেজিস্ট্রেশন করব। ওকে, রেজিস্ট্রেশন করার জন্য আমরা পোস্টম্যানে আসলাম। পোস্টম্যানে হয়তো বা আপনাদের লগ ইন করতে বলবে, ক্রিয়েট ইউজার করতে বলবে, আপনারা জাস্ট স্কেপ করে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন পোস্টম্যান ডাউনলোড করার পরে আর কি, ইনস্টল করার পরে। দেন এই অ্যাড বাটনে ক্লিক করবেন। এখানে বিভিন্ন মেথড আছে। ওকে, বিভিন্ন পোস্ট মেথড, পুট মেথড, ডিলিট ইত্যাদি ইত্যাদি। আমরা যেহেতু পোস্ট মেথডের মাধ্যমে দিব, তাহলে আমাদের বেস ইউআরএলটাকে আমরা কপি করলাম, এপিআই ইউআরএলটাকে কপি করলাম। দেন এখানে আমরা বডি দিব। বডির মধ্যে আমরা কি কি রাখতেছি, যে ইউজার নেম অ্যান্ড এরপরে ইমেইল অ্যান্ড এখানে পাসওয়ার্ড। তাহলে ইউজার নেম দিয়ে দিলাম একটা, যে অ্যান্ড ইমেইল দিয়ে দিলাম dev.com অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড। অ্যান্ড সেন্ড বাটনে যদি ক্লিক করি, দেখেন ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি, মানে সাকসেসফুল, ইউজারটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন সেম এইটা দিয়ে যদি আমরা এখন কি করতে পারি, এই যে ইউজারটা ক্রিয়েট করলাম, এই ইউজারটা কি আমরা লগ ইন করতে যাচ্ছি। লগ ইনের জন্য কি আমরা সেম আবার অ্যাড বাটনে ক্লিক করব। আমরা যাব কি পোস্টম্যান পোস্ট গেট, যেহেতু এটা গেট রিকোয়েস্ট আছে, আমরা পোস্ট রিকোয়েস্টে ক্লিক করবো। ওকে, দেন আমরা যদি আমাদের এপিআইতে আবার আসি, আমি এই সোর্স কোডটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। এই আপনারা চাইলে এটা আপনার লোকাল সার্ভার বা লাইভ সার্ভারে ইনস্টল করে যে সব কিছু দেখতে পারেন। এরপরে দেন লগ ইন বাটনে আমি আবার ক্লিক করলাম। দেন এখানে আবার বলতেছে যে ইউজার রেজিস্ট্রেশন লগ ইন সাকসেসফুলি, এরকম একটা মেসেজ শো করাচ্ছে, ইউরোর মেসেজ। যেহেতু এটা গেট মেথডের রিকোয়েস্ট হচ্ছে, আমরা এদেরকে একটা পোস্ট মেথডের রিকোয়েস্ট পাঠাই দেবো। ওকে, দেন আমি এখান থেকে এটার পোস্ট মেথড দিয়ে দিলাম অ্যান্ড বডি দিয়ে দিব। বডিতে আসে আমরা শুধুমাত্র দিয়ে দিব ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, তাহলে ইউজার নেম আমরা কি দিয়ে দেবো, যে আমাদের ইউজার নেম যেটা পোস্ট মেথডে ছিল, আমরা এপিআই ইউআরএলটা চেঞ্জ করে দিয়ে দিছি। আমাদের ইউজার নেম ছিল, এটাকে কপি করি। দেন এটাকে ইমেলটাকে, সরি, পাসওয়ার্ডটাকে কপি করলাম। দেন এটাকে পেস্ট করে দিলাম, সেন্ড করলাম। ক্রেডেনশিয়াল রং। ওকে, আমাদের এখানে ইমেল দিতে হবে, লগ ইনের জন্য ইমেল। আমরা ইমেলটাকে কপি করি অ্যান্ড পেস্ট। বলতেছি দেখেন ইউজার, আমাদের যখন আমার ইউজার আইডি পাচ্ছি, ইউজার নেম তো আমাদের এখানে শো করতেছে না, ওই লগ ইন সাকসেসফুলি দেখাচ্ছে, ইমেলটা আমরা পেয়ে গেছি আর কি অলরেডি। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে আমরা যদি এই নামে আমরা যে পোস্ট ম্যাটারের মাধ্যমে ইউজারটা রেজিস্ট্রেশন করছি, এই ইউজারকে আমরা কি আবার রেজিস্ট্রেশন করতে পারবো? দেখি, আবার দেখি। বলতেছি ইউজার অলরেডি রেজিস্ট্রেশন। কেন? একই নামে আমরা কি এমনভাবে ডাটাবেসটা কোয়েরি করে দিয়েছি যে এক নামে দুইটা ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে না একই ইউজার নেম বা ইমেইল দিয়ে। ওকে, এরপরে চাইলে আপনারা ডিলিট করতে পারবেন। এরকম অনেক ফ্রি অনেক এপিআই আছে যেগুলো আপনারা এই পোস্টম্যানের মাধ্যমে দেখতে পারবেন। সে ফর কোরআন অ্যাপের বিভিন্ন এপিআই আছে, ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন এপিআই আছে, ওয়াইদার অ্যাপের এপিআই আছে, যেগুলো আপনার এই পোস্টম্যানের মাধ্যমে কখন গেট করতে হবে, কখন সেট করতে হবে, কখন কোন মেথড কল করতে হবে, আপনি এখানে সব ডাটা বেজে। এখন আমি চাচ্ছি দেখেন সব ইউজারের আমি ইনফরমেশন দেখব, যতগুলো আমার ইউজার আছে। এর জন্য আমি একটা ডাটা করেছি, সবগুলো যেন ফেস ডাটা বেজে, সব থেকে যত ডাটা আছে যেন সব ফেস হয়, এর জন্য আমি একটা কাজ করেছি। জাস্ট এই মেথডটা এখানে আমি আরেকটা মেথড করলাম, এই মেথডটাকে গেট করে দিব, শুধুমাত্র গেট মেথডে জাস্ট ফেচ করে দিব। দেখেন এখানে আমার HTML এর ফরম্যাটে আছে। এখান থেকে আমি চাইলে জেসন ফরম্যাটে যদি দিই, দেখেন আমার এখানে কয়টা আইডি আছে, কিভাবে ডাটাগুলো আছে। এক নম্বর থেকে দেখেন, এই এক নম্বর থেকে লাস্টে যে নামটা দিয়ে দিয়েছি সেই নামটাও এখানে আছে। ইউজার নেম বানানটা আমাদের মেবি ভুল হয়েছিল, ইউজার নেম। ওকে, দেন এখানে যদি রেজিস্ট্রেশন করি, এখন সেম আমরা চাচ্ছি যে না, এখানে 1 দেই, ইমেলটাকে 1 দেই অ্যান্ড ইউজার নামটাকে 1 দেই। দেন সেন্ড বাটনে ক্লিক করি, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি বলতেছে। এখন এই মেথডটাকে আবার কল করি। দেখেন আমরা জেসন ফরম্যাটে আসি, আসার পরে দেখেন এই যে লাস্ট আমরা যেভাবে দিব, এখন যদি মানে লাস্ট 57টা হয়ে আছে না, আমি চাচ্ছি আরেকটা ইউজারকে বাড়াবো। ওকে, জাস্ট এখান থেকে আমি যদি 3 দিয়ে দেই অ্যান্ড এটাকেও যদি 3 দিয়ে দেই,
সেম ইউজার নাম ইমেল তো আসবে না। দেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি, দেন গেট মেথডে আসি, রিকোয়েস্ট সেন্ড করি অ্যান্ড HTML থেকে জেসন ফরম্যাটে কনভার্ট করি। অ্যান্ড যদি আমরা নিচের দিকে দেখি দেখেন 58টা হয়ে গেছে। ওকে, এখান থেকে এই পোস্টম্যানের মাধ্যমে আপনি যদি হেডার থাকে, এরপরে পুশ নোটিফিকেশনটা কিন্তু আপনি আগে পোস্টম্যানের মাধ্যমে আপনি সব কিছু টেস্ট করতে পারবেন, টেস্ট করার পর দেন অ্যাপে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।